24 পারায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। কোন দিকে? জান্নাতীদের দিকে। ওই সময় ফেরেশতাদের বলবো, আগে সালাম দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদের প্রবেশ পথটা দেখিয়ে দাও। যখন জান্নাতীরা জান্নাতে প্রথম কদম রাখবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, সমস্ত প্রশংসার মালিক তুমি, ওগো রব্বুল আলামিন। কোরআনে যা ছিল, ওলামারা যা বলেছিল, বক্তাদের কাছে যা শুনেছিলাম, আমি জীবন ভরে যা বুঝেছিলাম, আজ সত্যবার হক সেটা দেখতে পেলাম। ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা না জাহান্নামীরা? জোরে বলেন। জান্নাতীরা। শুনিয়ে দিচ্ছি, ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের আয়াতে ছিল, সব দেখা শোনার পরে বলবে আল্লাহ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যে ফয়সালা হয়েছে সত্য ফয়সালা, খাঁটি ফয়সালা, কোন রকমের কম বেশি না। আর পড়া শুরু, ওয়ালা ইজলামুনা ফাতিলা, এক জাবরা পরিমাণ কম বেশি করব না, হিসাব সেদিন হয়ে যাবে। বাবাজিরা, সোনারওয়ালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেদিনের জন্য শুনিয়েছে। জান্নাতের ভিতর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাষা কাদের? জান্নাতীদের। ভাষা কাদের? এজন্য বক্তা স্টেজে বসে বলে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ বলে তারা, আর নাদান কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝলেন বাবজিরা? বলে কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়। কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন, জাহান্নামী। শয়তান কেন সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা, সোনারওয়ালেরা, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা, দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করবো বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। এই বাবা, তুই বন্ধ করবি না করবি? হ্যাঁ, চুপ করে বসো। মাস কালাম ভালো জানো। কে হুজুর বসছে? এত ক্ষমতা ছিল হুজুরটা। আগে দিন আগে বাদ দিয়ে এখন ঝামেলা করতে হয়েছে। বস চুপ করে। ইলিয়াস বসো। কি শুনছিলেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق
হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দাখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। লম্বা আয়াতটা শোনালাম, এখানে আলহামদুলিল্লাহ আছে নাই? আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর, ওদের কাছে আলেম ওলামা যায় নাই, ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই? ওরা কি কোরআন শুনে নাই? সেদিন চুপ করে থাকবে, মুখে কিছু বেরোবে না। তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে। জোরে বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। টেস্ট চলছে, এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না। এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না। আজ থেকে শিখে নিলেন, এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিরা সুজি মানুষেরা সেদিন জিজ্ঞাসা আল্লাহ আতিকুম রাসূলুন মিনকুম, বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই? বলে ভয়ের কথায় কথায় দেখে চলুন আমরা এগিয়ে যাই। কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 9 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এরকম সংকেত শোনালো, এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় না। এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি কম বুঝি, ওদের বোঝনে বুঝবো না, আমরা সব বুঝি, আমরা না বুঝে কিছু করি না। এখন কি মনে হচ্ছে? বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সেদিন ঢেরা ছিলাম, কিছুই বুঝতাম না। যারা বুঝতো তাদের কথা বুঝতাম, তাদের কথা বুঝতাম না। আর যদি ওদের কথা শুনতাম, একটু বুঝতাম, তাহলে জাহান্নামে যেতে, জোরে বলেন, জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম, একটু বুঝতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? আপনার কাছে একটা রাস্তা বাকি আছে, বলে কি? বলি ফাতারাফু বিযামবিহিম, আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ, আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছে, বলে তওবা শুনতে ফেল, ও তওবা ফেলার বলতে ফেল, তওবা করে আর এখন কাজ হবে, হবে, জোরে বলেন হবে, জোরে বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সারা বেটিকে দেয় নাই। যখন চিট হয়ে মুতে ফেলেছে, তখন হচ্ছে আচ্ছা তওবা করছি, বলে জমি কে লিখে তোর বাপ? ওই বোকা বোকা, গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পিছাও দোয়া করার সময় নেই, এখন তওবা করছো। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা
যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন তলায় হাত দিয়ে দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শোনেন, সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার না, বললে কাল্লা, যে বলবে তার লাভ। যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যদি বলে যে ছেলে নিজের ভালো বোঝে না, বাপ কি বলে? ভেড়া না কি রে, নিজের ভালোটা বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ। হ্যাঁ না না বলে। যাদের বললে বোঝে না, তখন বাচ্চা জনগণের পারলে কিছু বুঝে না, জানাটা বলে না, বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে বসে আগে মাল পাই। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি শব্দে কল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। হ্যাঁ বাবা, মাটি নরম না গরম? জোরে বলে, মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে, আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবছেন? ভাবেন, ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে, আমি গরম না গরম করে দিয়েছি। আরে এসব কথা তো শোনেন নাই, শুনেছেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? কারণ মাটিকে গরম করতে হয়, ফিতরি মাটি গরম নয়। ফিতরি বোঝেন? মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে মাটি কখনো গরম, মাটি কখনো গরম। মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশে মা বোনদের, বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালং ছিল না। মাদুর বিছিয়ে মাটিতে শুতো, আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে, ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে। আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচয় নামায় না। হ্যাঁ গো বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে? চুলোর উপরে থাকে না নিচে? আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে, আর এই মাল গরম হচ্ছে। যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ফের নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসা স্বভাব দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে
একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামু নাই নাই ভেবে বলে দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। কোরআন শুনিয়েছি মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেদিন বিচার হবে আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না, সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোনো গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, বলছে আমার দ্বারা হবে না, ওখানে কোনো বাবা যাবে? জোরে বলে যাবে না। শোনাচ্ছি এখানে নরম বলে রেহাই আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কত? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়িয়া, পিয়ার ডাঙ্গা, মরে গেলে কবর ডাঙ্গা। কত? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে 18 মাস, যদি থাকে আমল তো পাস, আর তা না শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে আর আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না, জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। হ্যাঁ, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজ বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি। আর গল্প শোনাবো না, এ পর্যন্ত শোনালাম।
তো আমি জানি আমার কবরে পাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না। আমি কি বাস মেরে মুহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কথা শুরু করার আগে একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে, যদি রাখেন তাহলে বলবো, বলবো রাখবেন, কথাটা রাখবেন। একটু জায়গা ছেড়ে দেন, আর এই পিছনে এত জায়গা আছে, ছেলে কোটা বাইরে দাঁড়িয়ে আছে, নিজের একটু যদি সরে বসেন তাহলে ওই লোকটা ঢুকতে পায়, আর ভেতরে ঢুকলে মনে হবে আমল করা সহজ হয়, সম্ভব হয়। একটু সরে সরে বসেন, একটু সরে সরে বসেন, তাতে আপনিও ভালো থাকবেন, সাথীও ভালো থাকবে, শীতের দিনে আরাম পাবে। হ্যাঁ, এই সময় যাদের চলে যাবার মনে আছে চলে যাবে, অসুবিধা নেই, ফাঁকা হয়েছে চান্স। তাহলে বলেন হ্যাঁ, পালাবার মনে আছে এই সময় পালা, বস বস জোরে বস, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা লাভ যাদের চলে যাওয়ার জন্য মনটা খুশখুশ করছিল, বলতে পারছিল না, এই ফাঁকে ওদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। বাবাজি তাল বুঝে বলে, তাল বুঝে ঢোল পিটতে হয়, সব জায়গায় ঢোল পিটানো ভালো নয়। বুঝতে পারছিলাম খুশখুশ করছে, তার মানে পালাবে। আমি দেখলাম এই একটা চালাকি করে নি, তোরা আয় আর এদের যাওয়ার রাস্তাটা হয়ে যায়। কি আল্লাহ কবুল করুক, বলুন আমিন। শোনেন তাহলে এবার জলসা শুরু করছি। আল্লাহ আমাকে আপনাকে সত্য কথা বলার আর ফের তার উপরে আমল করে চলে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝে শুনে নয়, বুঝে, অনেক শুনেছেন আপনারা, বুঝে। এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা? স্থায়ীটা দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা? স্থায়ীটা। এখন অস্থায়ী জান্নাতের বাগান যদি ভুল করে দুটো গরু ছাগল ঢোকে, তো কি বলেন আপনারা মাঝখানে জায়গা করে দেবেন? না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, গরু ছাগল ঢোকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে। ঢোকে যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি
এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা, আদৌ মানুষ নয়। আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। একজন কথা ভাজে ভাজে শোনে, এই বাবা এই জান্নাতের বাগানে যেটা বসে আছেন এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলে। করতে হয়েছে। কিরকম? প্রথমে একদিন বসে একটা যুক্তি হয়েছে যে বাৎসরিক একটা জলসা আমাদের কবরস্থানে দিতে হবে। হ্যাঁ না না, তা কোন মাসে করা যায়? তাহলে জানুয়ারি মাসে শেষের দিকে হলে ভালোই হয়। কোন তারিখ হবে? তাহলে বক্তাদের কাছে খবর লেখা কিন্তু সহজ আছে। তাহলে মাস ঠিক হলো, তারিখ ঠিক হলো, বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল কেমন হবে, লাইট কেমন হবে, মাইক কেমন হবে, সব ঠিক হলো। ঠিক হওয়ার পরে মাথায় একটা বোঝা চেপে গেল। সেদিন থেকে রাতের ঘুম গেল, দিনের বেলার আরাম গেল। খালি চিন্তা করছে টাকা কোথায় পাবো, টাকা না হলে তো হবে না। হ্যাঁ না না বলে ঠিক। জলটা যত কাছে আসছে চিন্তা তত বেড়ে যাচ্ছে, যত কাছে আসছে তত, যত কাছে আসছে তত 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 বেড়ে। শব্দ মনে রাখবেন, আমি এখানে তত বারবার পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট আরেকবার ফিরে আসবো, তত বেড়ে যাচ্ছে। তো একদিন বসে বসে শোনে, এমনি করে হবে না, কমিটির লোককে ডাক, ডেকে বসেছি, ভাবলে হবে না, নামতে হবে। ভাবলে হবে না, কি করতে হবে? নামতে হবে। কাল সকাল থেকে পাড়ায় নেমে এক ধার থেকে সবাইকে চাঁদা ফেলতে হবে। হ্যাঁ না না, ইমাম সাহেব আছে, সাথে সব ছেলেরা আছে, ভালো মন্দ সবাই আছে। সোজা গিয়ে উঠে হুজুরের ঘরে আসসালাম, এমন সালাম দিতে মনে হচ্ছে কবর দেখাতে সে সালামের যা কাটিং, কারণ আমাকে সালাম দিয়ে ফুলিয়ে দিলে। কি খবর? বলছে হুজুরের জলসা দেব আমাদের গ্রামে, শুনেন নাই? আসে সেই জয়নালকে বলিস বদমাশটা আসবে। তা আমি কি বলবো? না কিছু করতে হবে না, আমরা সবাই মিলে ঠিক করছি আপনাকে 2000 টাকা লাগবে। টাকা জানো ঘাসের বীজ, 2000 টাকা হবে না? চাচা তুমি ছাড়া গ্রামে আছে কে? প্রথম তো তোমার নাম করে ভালো হয়েছে, ভরসা করে তোমার কাছ থেকে শুরু করবো, বলবো তোমার কাছে আছে। কারণ গ্রামে ভালো মানুষ থাকলে তুমি একটাই আছে। এমন দম দিয়েছে, যদি দিত না মাল রাজি হয়ে গেছে। বলছেন নিয়ত করছো তোমার কাছে 5000 বলবো, তাই বলছো চাষটা ভালো হয় নাই তো, সেই জন্য চাষটা 5000 বলে 2000 বল। তুমি তো আসল আমাদের, তোমাকে নিয়ে তো আমাদের সব। এমন করে দুধ পেলে মানে মাখিয়েছে, টাকা নাই তোদের কি করিস? দাও 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 দাও, ওটা নিয়ে ওকে ছেড়ে ছেড়েছে। এবার বাড়ি ভেতরে ঢুকেছে, চাচি ও চাচি, কারা বাবা? এই দেখ কারা বাবা, তোর বাপ দেখ। আমার বাপ? হ্যাঁ তোর আমার বাপ। কি খবর? চাই জলটা হবে, সব হুজুর আসবে, তার দোয়া করবে। তোর বাপ মরেস তো? বলছে হ্যাঁ মরেস। আমার বাপ আর নাই বাবা, কাঁদিস। হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে লাভ পাবে। কি করবো? 1000 টাকা দে। আল্লাহ কোথায় 1000 টাকা কোথায় পাবো? তোর বাপ বলছে 1000 টাকা দিবি? দে তাড়াতাড়ি দে। চাচির কাছে জিদ করে দেবে না। বলছে চাচি একটা কথা বলবো। বলছে কি? তুমি এখানে কি সংসার করছো? এই হারামি বাচ্চার কাছে মানুষ ওটা। ও চাচি তখন কেঁদে ফেলেছে। আর বাবা কি করবো, আমার ভাগ্যে ছিল। দে 1000 টাকা দে। চাচিকে এমন দম দিয়েছে, 3টে ডিম ভেজে ওদের খাই দিয়ে 1000 টাকা দিয়েছে। কারণ চাচার গালি না দিলে চাচি টাকা দেবে? চাচার বাপ মা তুমি গালি না দিলে চাচি খুশি হবে? এমন বলেছে একটা মানুষ। আর চাচাকে কি বলছিল? তোমার মাল বাইরে একরকম, ভেতরে একরকম, যাকে পট্টি পাট্টি দিয়ে ওখানে নিয়ে এসেছে। তারপরে পাশের বাড়ি নামাজি, বেনামাজি, চোর, ছ্যাঁচর, সুদখোর, মদখোর, দাড়ি চাচা, দাঁড়িয়ে মোটা, সব মালের কাছে দিয়েছে না? যেমন করে পেরে টাকা জড়ো করেছে, তবে প্যান্ডেল হয়েছে, তবে হুজুর হয়েছে, তবে মাইকে লাইট জ্বলছে। হ্যাঁ না না, জোরে বলে। আচ্ছা এত চিন্তা না করে, লোকের হাতে দাঁড়িয়ে না ধরে, ঠেলা ঠাকুর না খেয়ে
আপনারা তো একদম শুনেছেন হুজুররা দোয়া করলে কবুল হয়, তা হাজারটা টাকাই হুজুরের পকেটে দিয়ে বলতে পারলেন না যে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়? আর 40 দিন দোয়া করলে তো কবুল হয়ই হয়। অতএব আপনি জল চল 2 মাস বাকি, আপনার 1000 টাকা দিলাম, প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজে একটু ঝেড়ে দোয়া করবেন যেন আমাদের জলসাটা হয়ে যায়। আচ্ছা আপনি যদি 1000টা টাকা নিয়ে 40 দিন জলসা করতেন, বক্তা আসতো, প্যান্ডেল হতো, মাইক আসতো? যদি বলে আসতো না, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? ফ্রি দোয়াতে এই জান্নাতের বাগান সাজানো যাবে, মেহনত চাই। হ্যাঁ না না, যে লোকটা পেচ্ছাপ করে পানি নিল না, মুখে দাঁড়িয়ে রাখলো না, 5 ওয়াক্তের নামাজ পড়লো না, মা বাপের ভাত দিল না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে, সারা জীবন গোসল করে নাই, সারা জীবন সারা জীবন গোসল করে নাই, আর জীবনে কোনদিন কোরআন শরীফ পড়ে নাই, হোঁচট খেয়ে মরে গেল, হোঁচট খেয়ে পড়ে মরে গেল, আর 40-এর মিলাদে হুজুর দোয়া করে মালটাকে জান্নাতে পাঠিয়ে দিল, আর এরা তাতি সুবহানাল্লাহ বলে চলে এলো। হ্যাঁ বাবাজি, এই হুজুর দোয়া করলে স্থায়ী জান্নাতে যাবে? যদি বলে এই অস্থায়ী জান্নাতটা যে হুজুর 40 দিন দোয়া করে করতে পারলো না, ওই একদিন মিলাদে দোয়া করে ওকে যে জান্নাতে দিল, এরকম যারা বলেছিল কপালে শুকনো ঝাঁটা পায়খানা মাটি মারতো না, জান্নাতে কি তোর নানির ঘরে দরমা পেয়েছে? আপনাকে ভাবা দরকার ছিল ওই অস্থায়ী জান্নাত যখন হয় নাই, স্থায়ী জান্নাত হবে, এর জন্য মেহনত শর্ত ছিল। সকালে ফজরের আযান হলে আপনাকে বসে ভাবা দরকার ছিল আমার সংসারের মেম্বার কজন, আর ফজরের নামাজ পড়েছে কজন, নারীগুলো গায়ে মাথায় কাপড় দেয় কিনা, আর আমার বড় বড় যে এড়েগুলো ঘরে রয়েছে ওরা উঠে পানি নেয় কিনা, এটা আগে দেখা দরকার ছিল। দেখেছেন কোনদিন? এই দেখেছেন কোনদিন জিন্দেগিতে ছেলেগুলোকে মসজিদটাও চেনালো না, আর নিজেও মসজিদ ধারে গেল না। যেদিন মনে গেছে মিলাদ হচ্ছে, দোয়া করার স্টাইল ফেরেশতা বলছে এমন মারবো পিছনে চাটি না বাপের নাম চপ 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 20 টাকা কাঁদার কোনো স্টাইল জানে না, এখানে কাঁদতে চলে। হ্যাঁ, মুমিনের কাঁদার স্টাইল আছে, মুমিনের কাঁদার স্টাইল আছে। মন থাকবে ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, বলে যাব ইনশাআল্লাহ। ওই রকম মুমিন কাঁদে না, ওই এমন কাঁদছে মিলাদ মনে হচ্ছে আজান দিয়ে যাও কুত্তা কাঁদে, তোর কাঁদতে বলছে মুমিনের কাঁদার স্টাইল আছে। কথা বুঝেছে? হাউমাউ করে কাঁদলে মনে করছে ফেরেশতা পড়া কাঁদলে ছাদের মধ্যে লাভ মেরেছে বলবে নাকি? জলসা শোনেন, বোঝেন, জিন্দেগি পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনিত সুধী মানুষেরা, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, জান্নাত আমার বাপ দাদার, জোরে বলেন, সম্পত্তি। জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বলুন না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। হ্যাঁ বাবাজি, কি মনে মনে করছেন? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। এখন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, এসে একটা বেশ চারখানা সুন্দর জায়গা রাস্তার পাশে আমার পছন্দ, আমি বললাম এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমাকে দিতে হবে, এটা আমার জায়গা, আমার বাবার জায়গা, আমাকে দিতে হবে। এটা আমি বলতে পারি, পারি না? পারি। তবে বললে যে দিতে হবে তার মানে আমি বলতে পারি, পারি না? পারি। যদি জায়গাটার মালিক কোন রাখাল বাগান হয়, মূর্খ হয়, তাহলে মারামারি করবে। আর বুদ্ধিমান যদি হয়, ভদ্রলোক যদি হয়, তো বলবে বাবা এটা তোমার বাপের সম্পত্তি। বললে হ্যাঁ, তা ঠিক আছে, তোমার বাপের সম্পত্তি তুমি নেবে, কাগজটা দেখাও। কি
কারণ কাগজ যদি তোমার বাপের নামে থাকে আমি নয় আমার বাপ দিতে বাধ্য, আর কাগজ যদি না থাকে পাঁচা চামড়া খুলে রেখে যেতে, যেখানে সেখানে গিয়ে বলবে আমার বাপের সম্পত্তি দাও বললে হবে? এ বাবাজি, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি আমরা পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। দেবে কাকে? দেবে কাকে জানেন না? আরে বলতে পারলে আজকে জলটার 50% পয়সা আপনাকে দিয়ে দেবো, বলেন দেবে কাকে? আগে দেবো তো বলেন, কোন হাজার আগে বললে তুলে নেবেন, চাইবো না। তার কারণ আপনাকে জীবনে কেউ শোনায় না, আপনি বলবেন করতে গিয়ে। আরে আচ্ছা আচ্ছা মোল সাহেবকে বলে এখন থমকে যাবে, খান খান পরে হয়তো ওলামারা বলবে, আলেম তো বলবে কিন্তু দেরি হবে। জান্নাত দেবে কাকে? এই বাবাজি, বাস্তব বলবো না শুধু কোরআন বলবো? জোরে বলে, শুধু কোরআন বলবো? বাস্তবে বলে দেবো? তো আপনার চোখের সামনে এসে তিনজন বলছে আমাকে এই জিনিসটা দিতে হবে। আপনার কাছে একটা মাল আছে, দেবেন, তিনজন চাইছে, কাকে দেবেন? আবার ফাড়ে ফেললেন। ইসলাম এরকম জিনিসের নাম ভাবা না, ওই উলো গাগরার নাম নয় বাবাজি। এই জান্নাতটা কে পাবে আর এই পাওনাটা কে পাবে? আপনার কাছে একটা জিনিস তিনজন যখন চাইবে তখন বলে ভাই যে পাওনাদার তাকে দিতে হবে, যে পাওনাদার নয় সে পাবে। তো আপনি আমি জান্নাতের পাওনাদার হলে তবে জান্নাত আপনি পাবেন। জান্নাতের পাওনাদার দুজন। আজকে মিলিয়ে নেন, আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনতে আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নাই, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। ডান জিজ্ঞেস করেন কি? জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না? না কথা বুঝে এসেছে? এবার শুনে নেন, আমি জান্নাতের পাওনাদার হব তবে। তাহলে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআনে পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আছে বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার উপর থেকে তিনটে লাইনের পরে চতুর্থ লাইনে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নপাড়ার বাবাজিরা, এলাকার যুবক জওয়ানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, সারা জীবন জলসা শুনেছেন। আউলিয়াদের কোনো ভয় নেই, ওলিদের কোনো ভয় নেই। হ্যাঁ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শায়দ 13 পারায় 11 পারায় সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা আয়াত ভাঙিয়ে
15 বছর থেকে খাচ্ছি, ওলিদের কোনো ভয় নেই বাবা। দর্শকদের কাছে অনুরোধ আপনাদের, জিজ্ঞাসা করেন বক্তার কাছে ওলিদের কেন ভয় নেই, কারণটা কি বলো, কারণটা কি বলো, কোন কারণে ওলিদের ভয় নেই? ও বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ভয় না থাকার কারণ কি বলেছে বলো, আর জিজ্ঞাসা করো এটা আল্লাহ প্রথম বলেছে না শেষে বলেছে? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনে এক জায়গায় দু জায়গায় নয়, প্রায় 25 জায়গাতে রয়েছে কোনো ভয় নেই। ক জায়গায়? এই বাবাজি তাকান, ক জায়গায়? 25 জায়গায়। 25 জায়গার একটা জায়গা হলো আউলিয়াদের ওলিদের ভয় নেই, বাকি 24 জায়গা ওলিদের কোনো নাম নেই। তো 25 একের দাম বেশি না 24-এর? আপনারা আমরা 24 পরগনার মানুষ, কোন জেলার? 24 পরগনার, উত্তর কিংবা দক্ষিণ যাই হোক, কিন্তু 24 পরগনার কোরআনের 24 জায়গাতে রয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ প্রথম শুনিয়ে দিয়েছে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রব্বুল জালাল বলে, আদম তোর বাচ্চাকে বলে দিবি আমার তরফ থেকে যখন হুদা দেবে, ওই হুদা যারা মেনে নেবে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তার কারণ নেই। বাপজিরা সোনার লালেরা, হুদা কবে পাবো? কোরআন বলছে আমি তোকে বলে দেবো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়বেন না, কোরআনের ভিতরে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। নামাজ পড়তে পড়তে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। এখানে বেশি দরদ দেখালে নামাজ তোমার হবে, জোরে বলেন হবে।